আসসালামু আলাইকুম সকল বন্ধুরা, কেমন আছেন? এই তো আপনাদের গ্রামীণ আপু গ্রামীণ ভিডিও নিয়ে কিন্তু হাজির। আজকে কিন্তু গ্রামীণ স্টাইলে দেশি কই মাছ রান্না করা হবে। শীতের দিনের সবজি কিন্তু নানা রকমের পাওয়া যায়, তাই আজকে দেশি কই ভাজি করে রান্না করব ফুলকপি দিয়ে। সাথেই থাকবেন বন্ধুরা। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যাদের ভালো লাগবে না তারা স্কিপ করে চলে যাবেন, কোনো সমস্যা নাই। এই তো বন্ধুরা দেখো দেশি কই কিরকম করে রান্না করি। দেশি কইটা কিন্তু কুটতে খুবই ঝামেলা, আমার তো অনেক কষ্ট হয় কুটতে, খুবই খারাপ লাগে, তবুও কুটে দিয়ে খেতে হয়, কারণ আমাদের পুকুরে অনেক অনেক দেশি কই হয়। এদিকে কিন্তু ফুলকপিটা রেডি করে নিয়েছি, কুটে বেছে ধুয়ে রেখে দিয়েছি, সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দেই। ওইদিকে কিন্তু আমার মাছ ভাজিটা রেডি হচ্ছে। এখন দিয়ে দিব কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। এগুলা কিন্তু পাটায় আমি আদা বাটা করে নিই। তা তো তোমরা সবাই জানো, আমার শ্বশুর বটিয়ে কাটা পেঁয়াজ খেতে পছন্দ করে না তরকারি, তাই হালকা পাটায় বেটে নিয়ে রান্না করি। এরকম করে রান্না করতে করতে আমার একটা অভ্যাস হয়ে গেছে। তাই এখন ফুলকপিটা সুন্দর করে কষিয়ে নিব। নতুন ফুলকপি যেহেতু হালকা ভাপে সিদ্ধ হয়ে যাবে, এভাবে 10-15 মিনিট কষিয়ে নিয়ে এই তো দেখেন কপিটা সিদ্ধ হয়ে আসছে। এখন দিয়ে দিব ঝোল, পরিমাণ মতো ঝোল দিয়ে বলক দিয়ে নিব। বলক দেওয়ার পরে দিয়ে দিব একটু ধনিয়ার পাতা। ধনিয়ার পাতাটা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ। এভাবেই কিন্তু আমরা রান্না করে থাকি। কিছুক্ষণ ঢেকে রাখার পর বলক যখন চলে আসবে তখন মাছটা উপরে বসিয়ে দিব। বসিয়ে দিয়ে রান্নাটা কমপ্লিট করব মাটির চুলায়। কিন্তু শীতের দিনে একটু ধোঁয়া বেশি হয়, তার কারণে এই যে সমস্যা হচ্ছে, খুব সুন্দর দেখা যাচ্ছে না। এই ভিডিওটা আমার কয়েকদিন আগে করা ছিল, তাই আজকে আপলোড করে দিলাম। বন্ধুরা দেখো কীরকম হয়েছে। শীতের দিনের তরকারি কিন্তু ধোয়া ধোয়া উঠতেছে, এবং ধোয়া গরম ভাতের সাথে খেতে খুবই টেস্ট হবে, কারণ আমাদের এগুলা নিজেদের পুকুরের মাছ, আরও অন্যরকম টেস্ট খেতে। তাই সকল বন্ধুরাই ভালো থাকবে, তোমাদের কাছে